আর চলুন এবার বীরভূমের দিকে নজর রাখবো। বোলপুরের ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে খুন করা হয়েছিল। মনে পড়ছে বৃহস্পতিবারের সেই ঘটনা। প্রথমে মা এবং ছেলে একেবারেই তাদের মৃত্যু হয়েছিল এই ঘটনায়। পাশাপাশি স্বামী ভর্তি ছিলেন হাসপাতালে, পরে তারও মৃত্যু হয়। অর্থাৎ তিনজনের মৃত্যুর খবর উঠে এসেছিল। তিনজনকে পুড়িয়ে খুন করা হয়েছিল, তিনজনেই নিহত। এবং গ্রেপ্তার ভাইয়ের বউ স্মৃতি বিবি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার ভাইয়ের বউকে, যার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে যাওয়ায় এই খুন বলে জানা গিয়েছিল সূত্র মারফত। গ্রেপ্তার করা হয়েছে এবার ভাইয়ের বউ স্মৃতি বিবিকে। স্মৃতি বিবির প্রেমিককে আটক করেছে পুলিশ। আজই বোলপুর আদালতে পেশ করা হবে ধৃত এই স্মৃতি বিবিকে। আপনাদের জানিয়ে রাখি, বোলপুরের এই ঘটনায় বৃহস্পতিবার যে আগুন ধরিয়ে খুন করা হয়েছিল সেই ঘটনায় তিনজনের মৃত্যু ঘটে। এবং তিনজনের মৃত্যুর পর এবার ভাইয়ের বউ স্মৃতি বিবিকে ধরা হয়েছে। স্মৃতি বিবিকে আটক, এবং তার সঙ্গে যে প্রেমিকের কথা বলা হয়েছিল, যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তাকেও আটক করা হয়েছে। তাকে আটক করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর নারকীয় হত্যালীলা কাণ্ডে বড় আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। দেখো, যেটা জানা যাচ্ছে, তুমি জানো যে গত বৃহস্পতিবার মধ্যরাত্রে একই রুমের মধ্যে শুয়েছিল স্বামী স্ত্রী 4 বছরের শিশুপুত্র, এবং তাদেরকে বাইরে থেকে তেল ঢেলে আগুন ধরিয়ে নৃশংসভাবে হত্যালীলার যে ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনায় যিনি মৃত্যু হয়েছিল শেখ আব্দুল আলিম, সেই আব্দুল আলিমের পরিবারের গৃহবধূ স্মৃতি বিবি, যে এই ঘটনার মূল চক্রী, যার সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল চন্দন ইসলামের, সেই স্মৃতি বিবিকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ আগে দেখলাম বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, বোলপুর থানার যিনি আইসি, তারা দফায় দফায় জিজ্ঞাসা করছেন। তদন্তকারী অফিসাররা রয়েছেন। দেখো, যেটা জানা যাচ্ছে যে স্মৃতি বিবিকে আজকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হবে, এবং পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন জানাবে রিমান্ডের। খুব স্বাভাবিকভাবে রিমান্ডে নেওয়ার পর তাকে আরো জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু রয়েছে। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যেই স্মৃতি বিবি প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ পুলিশের, তাতে কিন্তু স্মৃতি বিবি কিন্তু তার যে বয়ান, সেই বয়ান কিন্তু সবকিছুই পুলিশকে বলে দিয়েছে, যে কিভাবে সে এই পুরো হত্যা লীলার পুরো বিষয়টা পরিকল্পনা করেছিল, কিভাবে চালানো হয়েছিল, সেই বয়ান নাকি সে ইতিমধ্যেই বলে দিয়েছে। দেখো, অন্যদিকে চন্দনকেও কিন্তু পুলিশ আটক করেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তাকেও আদালতে তোলা হবে। তবে আগামীকাল। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। এখনো পর্যন্ত যে প্রেমিকের কথা জানা গিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে স্মৃতি বিবিকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং প্রেমিককে আটক করা হয়েছে।